বন্ধুরা আজকে 25শে ডিসেম্বর, তাই কেক বানাবো। কেক বানানো স্টার্ট করে দিয়েছি। তোমরা সবাই কেক বানিয়েছো তো? আমি কীরমভাবে কেক বানিয়েছি আর কীরকম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বাটিতে বাটার 50 গ্রাম আর 2 কাপ গরম দুধ ভিজিয়ে রাখলাম। তারপরে ওই কাপেরই 2 কাপ ময়দা নিয়েছি, যেই কাপে দুধ নিয়েছি, আর 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকেও কম বেকিং সোডা নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম একটা জায়গাতে নিয়ে। তারপরে যেই কাপে দুধ ময়দা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকে একটা গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেব। নিয়ে তারপরে কেক বানানো স্টার্ট করব। তোমরাও 25শে ডিসেম্বরে সবাই কেক বানাচ্ছ নিশ্চয়ই। এইবার আমি কি করলাম, যে দুধ আর বাটারটা একটা বড় জায়গায় ঢেলে নিলাম। এইটুকুটা জায়গায় তো আমি আর বানাতে পারবো না, ফাটতে গেলে পড়ে যাবে। একটা বড় জায়গায় ঢেলে নিয়ে তাতে আমি ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ আর বাটারটা গরম দুধে ভিজিয়েছিলাম, একদম গুলে গেছে। এইবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি দুধ আর বাটারে। ময়দা সোডা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো, আর পাউডার চিনিটা দিয়ে ভালো করে 10 মিনিট আমি ফেটে নিচ্ছি। যত ফাটবো তত জিনিসটা ভালো হবে, তাই না? তবেই তো স্পঞ্জি হবে আর খেতে টেস্টি লাগবে। তারপরে 1 চামচের থেকে একটু বেশি টুটি ফুটি নিয়েছি, তাতে একটু ময়দা মিশিয়ে নিলাম। ময়দাটা কিন্তু দেবো না, খালি টুটি ফুটিটার যে একটা চিকনাহাট থাকে সেটা হেঁটে যাবে। এবার আমি ময়দা থেকে টেলে নিয়ে একটা একটা করে টুটি ফুটি আমার ব্যাটারি দিয়ে দিলাম, কেকের ব্যাটারি দিয়ে ভালো করে আবার ফেটে নিচ্ছি। টুটি ফুটিটা যেন পুরোটাই মিশে যায়। এই দেখো মিশে গেছে। এইবার আমি কি করব, কেক প্যানেতে আমি বাটার লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে 1 চামচ ময়দাকে কেক প্যানেতে ছড়িয়ে দেবো। কেউ তো এই কেক প্যানে কাগজ দেয়, আমি কাগজ দেবো না, ময়দাটা ছড়িয়ে নিলাম। আর ব্যাটারে 3 বুঁদ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ফেটে নিয়ে এবার প্যানেতে ঢেলে দিলাম। দেখো থিকনেসটা ঠিক এইরকম থাকবে, এর থেকে না পাতলা না গাঢ়া। তো থিকনেসটা এরকম থাকলে তবে কেকটা সুন্দর হবে। তো আমি তো এইরকমভাবেই বানাই, তোমরা নিশ্চয়ই আরও ভালোভাবে বানাও। কে কীরকমভাবে বানাও একটু শেয়ার করবে। এবার একটু ভালো করে যেন কেক প্যানেতে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, একটু ঠুকে ঠুকে ছড়িয়ে দিচ্ছি যেন এবড়ো খেবড়েও না থাকে। এবার তার উপরে গার্নিশ করার জন্য আমি আমন্ডস বাদাম কুচিয়ে রেখেছি আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি ভালোটা পুরো করে। বাদাম মুখে লাগবে, কিশমিশ মুখে লাগবে, তবে তো টেস্ট লাগবে, না কি বলো তো? এবারে এটাকে আমি বেক করতে দেবো। বেক যখন করব আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কত ডিগ্রি সেলসিয়াসে আমি বেক করছি। তোমরা কি 25শে ডিসেম্বরে কেক কীরকম বানিয়েছি আমার সাথে একটু শেয়ার করবে। আমি তো খুব ভালো বানাতে পারি না, আমি চেল্লাবাল্লি ফেলিয়ে দিচ্ছি, আরে আজকে 25শে ডিসেম্বর, কেক নিয়ে আসো বাড়িতে, কেক কখন খাবো? তখন বাড়ির লোক বলছে আজকে কেক নিয়ে আসবো না বাজার থেকে, তুমিই বানাবে কেক, তোমার হাতের কেকটা খুব টেস্টি হয়। আমি তো টেনশানে পড়ে গেছি, ভাই বাড়ির লোক বলছে আজ আমার হাতের কেক খাবে, ঠিক আছে তাই বানাবো, যেমন পারবো তেমন বানাবো বলে এই দেখো আমি এইরমভাবে কেকটা বানালাম। এবার বেক করতে দেবো 180 ডিগ্রি সেলসিয়াস, 180 ডিগ্রি তাপমানে আধা ঘন্টা বেক করতে দেবো কেকটা। ওটিজিটা আমি স্টার্ট করে দিয়েছি। এই দেখো 180 ডিগ্রি তাপমানে আমি 80 ডিগ্রি মতলব আধ ঘন্টা 30 মিনিট বেক করতে দেবো। আমি কেক বানাতে দিয়ে দাঁড়িয়েই আছি, ওইখান থেকে সরছি না। ভাই দেখবো, খুব এক্সাইটেড কেকটা কীরকম হয়। বাড়ির লোক আজকে আমাকে বলেছে বলে কথা, সবাইয়ের ফরমাইশ আমাকে তো শুনতেই হবে, তাই না? কত আশা নিয়ে বলেছে আমাকে। দেখো আমার কেকটা রেডি, ফুলে টুই টুই করছে একদম। একটা টুথপিক গেঁথে দেখছি কেকটা আর একটুও লাগছে না, তার মানে কেক রেডি। কেকের কালারটা কেমন হয়েছে বলো? কেকটা এবার তুলে নেবো কেক প্যান থেকে, একটা থালায় তুলে নিলাম। এবার কেকটা কেটে বলবো কীরকম হয়েছে, আর একটু খেয়েও বলবো। তোমাদের তো খাওয়াতে পারবো না, তোমরা আমার বেস্ট ফ্রেন্ডস, তাই আমি তোমাদের সাথে শেয়ার করি আমার কেক বানানোটা কেমন হয়েছে। দেখো কীরকম স্পঞ্জি হয়েছে, কেকটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও। আর সবাই খুব ভালো